আমাকে আজ আর আটকাস না, যা হবার তা তো হবে। আমরা কেউ আটকাতে পারবো না দিভাই। আমি অনেক কষ্টে নিজের মনকে শক্ত করেছি। প্লিজ তুই এসব বলে আমাকে দুর্বল করে দিস না। অনুষ্কা, আমি তোর দিদি, আমি কেন তোকে দুর্বল করতে যাব? তুই একবার আমার কথাটা শোন। আজকে বিয়ের মণ্ডপে যে তোর পাশে বসছে সে আর কেউ নয় তো। ওই দেখো পিউ, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের সঙ্গে গল্প করছিস, ওদিকে যে বিয়ে শুরু হয়ে গেছে। ওই তো ডাকছে। এই অনুষ্কা চল। কাকিমা, আমি তো তোর বোন অধীর আগ্রহে বলছিলাম যে আমাকে 2 মিনিট পরে কথা চল। অনুষ্কা আমার সাথে কি হবে যে? কাকিমা, আমি শিগগিরই আয় তুই। অনুষ্কা, অনুষ্কা, এই মেয়েটাকে নিয়ে কি করব? এটা কথা ঠিক করে শুনতে চায় না, কথা বলাই হলো না। ছাদনাতলা জিওর পাশে বসছে, সে আর কেউ না। সে যদি হঠাৎ করে দিকে রিয়াক্ট করে ফেলে, গন্ডগোল হয়ে যাবে তো। এই তো বিয়ে শুরু হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার শুভ দৃষ্টি হবে মা। মুখের উপর থেকে পান পাতা সরিয়ে বরের মুখ দেখো। আরে দেখা দেখা, তোর বরকে তোর মুখটা দেখা, সেই কখন থেকে তোকে দেখবে বলে অপেক্ষা করছে। ভাই শ্রবণকে একটু বেশি লম্বা লাগছে না অনুষ্কার পাশে? হ্যাঁ দাদা, ঠিক বলেছ। মেয়েটার হাইটটা কম মনে হয়, ওই জন্যই মনে হচ্ছে বোধ হয়। বর কোণে একে অপরের চোখের দিকে তাকাও। জামাই বাবু, একটু এবার মুখটা ঘোরাও। শেয়ারের মালাগুলো সরাও, নাহলে শুভ দৃষ্টি হবে কি করে? এইটা ডাবল প্রোটেকশনের জন্য, চেহারা সরে গেলেও যেন মুখ কেউ দেখতে না পায়। পালাও অনুষ্কা। এসব আবার কি ইশারা করছে শোভন? এই রে, কি ইশারা করছেন উনি? বর তো নিজের মুখ দেখাতেও লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। আরে জিজু, খোলো খোলো, মাস্কটা এবার খোলো। হ্যাঁ, আসলে আসলে শোভন নিজের হাইজিন নিয়ে খুব কনসার্ন। এত ভিড়ভাড়ে রয়েছে তো তাই মাস্কটা পরে রয়েছে। শুভ দৃষ্টি তো চোখ দেখলেই হয়ে যায়, তাই না? পিউটা না পারেও মজা করতে। নিন, এবার মালা বদল শুরু করুন। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। উফ, কি সমস্যা বলো তো। কি করছেন মিস্টার সেন? অনুষ্কার জায়গায় আমাকে মালা পরিয়ে দিতে যাচ্ছিলেন? আমি জানি আমাকে ছাড়া আপনি কাউকে সহ্য করতে পারেন না, কিন্তু এখানে অনেক লোকজন আছে, বুঝুন ব্যাপারটা।
ধরা পড়ে গেলে কেলো হয়ে যাবে। মিস বৃষ্টি বাড়ি, আমি চশমা পরিনি, আমি স্যারের জন্য কিছু দেখতে পাচ্ছি না। আর আপনি এরকম কেন করছেন? আমাকে হেল্প করুন না। কি বলছে ওরা? কি হলো অনুষ্কা, বরকে মালাটা পরা? না মানে শোভনের ছেঁড়া পড়ে আছে না মুখের সামনে, মালা কিছু দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, তাই আমি তো বড় শালী, তাই কর্তব্য, হেল্প করাটা আমার কর্তব্য। দেখেছো নতুন জামার সঙ্গে পিউ কেমন ভাব জমে গেছে? আরে আমাদের পিউ তো এরকমই, খুব অল্প সময়ের মধ্যে নতুন মানুষের সাথে ভাব জমাতে পারে। সবই ঠিক আছে, কিন্তু যে পিহু এই বিয়েটা আটকে দিতে চাইছিল সে এত সহজে হাসি মুখে সবটা মেনে নিয়ে শোভনের সঙ্গে কথা বলছে, ঠাট্টা করছে। কি ব্যাপার হলো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নিজের বরকে আপনার বোনের বর বলতে লজ্জা করছে না আপনার? মিস বৃষ্টি বাড়ি, আপনার বোনকে তাড়াতাড়ি বোঝান, নাহলে এখন যা হচ্ছে সত্যি সত্যি আমার বিয়ে অনুষ্কার সাথে না হয়ে যায়। বাদ দাদা, ভালো করে বাদ, যেন এই ঘর থেকে আর বেরোতে না পারে। খুব স্বপ্ন আমার অনুষ্কাকে বিয়ে করবি, করাচ্ছি আজকে তোকে বিয়ে। আরে দাদা, আরো দুটো ঘা দে, যাতে ওর বিয়ে করার কথাই মাথায়। আচ্ছা শোন শোন শোন, বৌদির প্ল্যান অনুযায়ী আমাকে বেরোতে হবে। ও হ্যাঁ, তুই যা, এবার যা। শোন, গাড়ি বাইরে আছে, হ্যাঁ, বৌদি সিগন্যাল দিলেই অনুষ্কাকে নিয়ে পালিয়ে যাবি, ঠিক আছে? ওর যদি জ্ঞান ফিরে যায়। তুই এত টেনশন করিস না তো, আমি আরো সব সামলে নেবো, তুই যা। উফ, আমার কি এক্সাইটমেন্ট হচ্ছে, এতদিন না সব সিনেমাই দেখতাম, আর আজকে নিজের চোখের সামনে এরকম ফিল্ম সিন হচ্ছে। আজ তো দিল বলে দুলন লে যায়নি। ও তাহলে এই ব্যাপার, এখানে পর বদল করা হচ্ছে, কিন্তু ঋত্বিক তো এখানে, তাহলে বর্ষে যে ওখানে কি গেল? পিহু প্রথম থেকে যা যা করছিল সেটা দেখে মনে হচ্ছিল যে ঋত্বিকের সাথে অনুষ্কারই বিয়ে দিতে চাইছে, কিন্তু ঋত্বিকে যদি এখানে শোভনকে আটকে রাখে তাহলে ওখানে বর্ষে যে গেল কে? উফ, এই পিহুটা যে কি করতে চাইছে, ওর প্ল্যানটা যে কি, আমি কিছুই বুঝতে পারছি না। এই ভিডিওটা স্যারকে পাঠালে স্যার খুব খুশি হয়ে যাবেন। আরে আঙ্কেল, আপনি কেন ভিডিও করছেন? ভিডিও করার তো লোক আছে, আপনি ফুর্তি করুন। আরে আপনারই তো খাতির করার কথা, আসুন আমার সাথে। আরে কোথায় যাব এখন? বলছি আঙ্কেল, একটু হবে নাকি? কি যাতা বলছো কথা এসব পিহুমা, আমার ছেলের বিয়ে এর মধ্যে এসব কেউ করে? ছিছি। এক্স্যাক্টলি আঙ্কেল, আপনার ছেলের বিয়ে, আপনার তো আনন্দ করা উচিত, আউট হয়ে নাচ করা উচিত। আপনি কি করছেন? সে নয় করা উচিত, কিন্তু এখানে কি আছে নাকি সেসবের ব্যবস্থা? আপনি একবার বলেই তো দেখুন, আমি আছি তো, সব ব্যবস্থা আছে। বেশ, তা তুমি যখন বলছো তাহলে একটু টেস্ট করা যাক। বেশ, তাহলে আগে বিয়েটা মিটে যাক, তারপর আমি অ্যারেঞ্জমেন্টস করে দিচ্ছি। আপনি তো তখন স্ন্যাক্স খান, খাবার খান, এনজয় করুন, তারপর রঙিন শরবতের ব্যবস্থাটা আমি দেখে নিচ্ছি। বেশ, চলুন আসুন। চলো। মিস বৃষ্টি বাড়ি, দেখছি কোনো টেনশনই নেই। আমি এদিকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে আছি, আর উনি লোকজনকে স্ন্যাক্স খাওয়াচ্ছেন, শরবত খাওয়াচ্ছেন। না, ওনার উপর ডিপেন্ড করে কোনো লাভ নেই, আমাকে কিছু করতে হবে।